ঈদের পর হলে তো ভালো হয়। আচ্ছা ভিডিও অন করা আছে? আচ্ছা একদম ফার্স্ট ক্লাসে আমি হচ্ছে কোয়ালিটির ডিটেইলস পড়াচ্ছি। কোয়ালিটি কম কোয়ালিটি অ্যাসুরেন্স। স্লাইড কিন্তু দেয়া আছে। মানে পোর্টালে দিচ্ছেন নাকি গ্রুপে আছে? গ্রুপে পোর্টালের স্লাইডটা আমি দিয়ে দিব। আজকে আমি দিয়ে দিব। পোর্টালে ঠিক করে এটা কোয়ালিটি ম্যানেজমেন্ট। সিস্টেম কোয়ালিটি ম্যানেজমেন্ট। যাও বলো আছে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তারপরে গাইস আমি কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম এটা দিয়ে হচ্ছে আমি আপনাদের দিয়ে দিয়েছি। এই এত কথা কেন রানি? না মই গ্রুপের বিষয়ে জানতে চাই। না গ্রুপের বিষয় আমার থেকে জানতে পরে জানবো। আচ্ছা। আচ্ছা আমার চারটা ক্লাসে আমি এই চারটা জিনিস পড়াইছি এখন পর্যন্ত কস্ট অফ পলিটিক্স ঠিক আছে। এই চারটা জিনিসের সাথে যেহেতু এই কোর্সটা আমিও নিতেছি নুহার স্যারও মানে হাতের স্যারও নিচ্ছে তাই হাতের স্যার ওনার ক্লাসে যা পড়াচ্ছে সেটা আরেকটা স্লাইড অ্যাড হচ্ছে সেই স্লাইডটা আমি এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে। আচ্ছা সেটা দেয়াই আছে দেখেন ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি ম্যানেজমেন্ট একটা স্লাইড দেয়া আছে একদমই থিওরিটিক্যাল একটা স্লাইড। ও না এটা তো এটা থাকবেই এটার সাথে আর এটা আর এটা কাছাকাছি একই জিনিস। ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি ম্যানেজমেন্টের যে স্লাইডটা এটা এটাই এই টপিকগুলো ওইটা ওই স্লাইডটা। আচ্ছা আরেকটা হচ্ছে নিয়ে দিচ্ছি স্লাইডটা একটা আছে। হ্যাঁ হ্যাঁ এই সাবজেক্টের উপর আমরা রিটার্ন দেব না। নো আরেকটা দিচ্ছি তো এই যে দিয়ে দিচ্ছি দেখেন। এটা হচ্ছে হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট টেকনিক্স। এক্সামের আগে সব তো পোর্টালে আপলোড করে দিন। হ্যাঁ মানে এটা তো লাস্ট হবে তাহলে। হুম এটা কি ইন্ট্রোডাকশন মাস্ট টু ডেট লাগে এই কি এটা পুরো কোয়ালিটি ম্যানেজমেন্ট সব দিয়ে দিলাম একবারে। দুইটা স্লাইড আছে তাহলে কোর্স এন্ড ইফেক্ট আস্তে 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 উপরে যেটা দিছি না মার্চ এটা হচ্ছে সব স্লাইড এটাতে আছে এটা মার্চ ওইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই ওটার মধ্যে সব স্লাইড আছে হ্যাঁ। আর আমি যেটা করবো ওইটা থেকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে আপনাদেরকে পোর্টালে দিয়ে দেবো ঠিক আছে। কারণ মার্চ যেটা এটার মধ্যে প্রায় 200-250 পেজ মানে এটা পুরো একটা বই হ্যাঁ। তো 250 পেজ দেখে ভয় পাবেন এটা স্বাভাবিক আমি ওইটাই পার্ট পার্ট করে এগুলো দিয়ে দেবো ঠিক আছে। আচ্ছা আর এটা ছিল অ্যাসাইনমেন্ট কোনটা কি সমস্যা এটাতে মার্চ যেটা আছে আমার তো কোনো সমস্যা নেই আপনারা খুঁজে খুঁজে করতে পারেন আমার তো কোনো সমস্যা নেই আমার আরো আরাম যে আমি একটা দিয়ে দিচ্ছি আমার একটা সাথে ঠিক আছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম আমি কি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা কি জানি কিছুই জানি না জানি কিন্তু নাম পড়িবে। হ্যাঁ আপনি ক্লাসে ছিলেন পড়েন নাই আমার হচ্ছে কাউকে জানানো হয় আমার প্রাউডলি বলতেছেন পড়েন নাই কেন পড়েন নাই হ্যাঁ
করছিলাম কিন্তু মাথায় ঢোকে না। আমার মেন স্পিচগুলো ওখানেও আছে, কিন্তু কীভাবে করবো এত কিছুই করতে হবে। আচ্ছা, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম যেটা বেসিক্যালি এটা হচ্ছে একটা আমাদের যে সবাই তো আমরা ইন্ডাস্ট্রিতে আছে তাই না, প্রত্যেক মানুষের ওয়ার্ক সেক্টরে আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জেস আসে, কিছু কিছু সমস্যা আসে তাই না। যেমন হচ্ছে ধরেন টেক্সটাইলের ক্ষেত্রে যারা ফ্লোরে চাকরি করেন তাদের কি সিম পাকানোর একটা সমস্যা, বা যারা গার্মেন্টস ফ্লোরে জব করেন, বা হচ্ছে যারা ডাইংয়ে আছেন শিপ ভ্যারিয়েশন, এগুলো একটা প্রবলেম না আমাদের। ইয়ার্নে কি হতে পারে, ইয়ার্নে হচ্ছে হলো নেট স্ক্র্যাপ হতে পারে তাই না। তো এইগুলো মানে ইয়ার্নের আর কি প্রবলেম আছে আমাকে বলেন, আমি ঠিক জানি ইয়ার্ন আমি কম হ্যাঁ কি কি প্রবলেম হয় হতে পারে। ফেব্রিকেও কিছু প্রবলেম হয় আমাদের, ফল্ট থাকে, অনেক টাইপের ফল্ট হতে পারে, মাঝখান থেকে একটা হয়তো বা ওয়েফটেড ইয়ার্ন নাই, সেটাই আমি বললাম যে মাঝখানে একটা ওয়েফটেড ইয়ার্ন হয়তো বা টানা পড়ে গেছে। এইরকম এই টাইপের বিভিন্ন ফল্ট আমাদের আসে, কোয়ালিটি প্রবলেম অ্যারাইজ হয়। এখন দেখেন একটা কোয়ালিটি প্রবলেম যখন আমাদের সামনে আসে অ্যারাইজ হয়, তখন আমরা বেসিক্যালি কি করি, একজন ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বলেন কেন হচ্ছে, আমরা এটার আসল কারণটা বের করার চেষ্টা করি না, রুট কজ অ্যানালাইসিস করি যেটাকে আমরা বলি তাই না। সো কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি একটা রুট কজ অ্যানালাইসিং টুল, রুট কজ অ্যানালাইজ করার একটা টুল, কোয়ালিটি টুল। সো আমরা কি করি, ধরেন বলেন ফেব্রিক্যালি একটা প্রবলেম বলেন, লাইন মার্ক ক্রিজ মার্ক আছে, বা ধরলাম ক্রিজ মার্ক, আর কি হতে পারে পাট্টা হ্যাঁ পাট্টা পাট্টা পাট্টা, এটা একটা দিকে এটা একটা কি? ফল্ট, ফল্ট মানে কি মানে এটা ফল্ট, ডিফিং থেকে আসে না ম্যাম। এটা আপনি এটা মোটা হচ্ছে ব্ল্যাক দেখা আছে, যায়। তো ব্ল্যাকের মধ্যে একটা পাট্টা যেমন সাদা একটা মানে এটা ফ্যাব্রিকই মানে একটা এটা থাকে যায়। বুঝি কটন একটা ফ্যাব্রিক থাকে, এই ফ্যাব্রিকটা ওই ডাইং হয় না। ম্যাম মোট কথা মসৃণ হয় না। আচ্ছা যে কোনো একটা পার্ট যদি ডাই না মানে হয়, একই কাপড় সেটটা দুই জায়গায় দুই ধরনের আসে। আচ্ছা শেড ভ্যারিয়েশন হ্যাঁ সেটাই। বিএস ম্যাম ওরকম এটা স্টেপ বাই স্টেপ দেখা গেল একবার পর একবার থাকতে পারবে এটা আমরা ধরুন টাইম করি, টাইম হওয়ার পরে মাঝখান থেকে হয়তো বা কোনো একটা ইয়ার্নে হয়তো আনটাইড অবস্থায় আছে। ইয়েস আচ্ছা সেটা হচ্ছে আমার ফেব্রিক এর ফল হচ্ছে ডাই ফল, ঠিক আছে। আর সুতোর কম্পারের জন্য পাটটা আসে, আপনার কাউন্ট মিক্স হলে পাটটা আসে। হ্যাঁ তাহলে Dot mix সেটা হলে আমার বাট্টা ফল আছে। চলে যাচ্ছে রুট কজ ওই আমার count। স্পিনিং এ চলে যাচ্ছে, যে কাউন্ট এটা ভ্যারিয়েশন আমাদের এটা বললাম যে সুদা অনেক সময় মনে হচ্ছে মানে ব্যাপারটা বুঝছেন, সেক্টর ওয়াইজ ফল্ট আমি আলাদা করতেছি, যে যেটা পার হ্যাঁ 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 আচ্ছা এটা আমার কাছে না, তুমি একটু কজন আসছো ওদের দিয়ে নিয়ে নাও, অ্যাটেন্ডেন্স নাও, সাইন ওরা সাইন, হ্যাঁ সাইন করো, তুমি সাইন করো ওরা সাইন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন হচ্ছে ফেব্রিকের আরো একটা ফল বলেন তাহলে। লাইন মার্ক, ক্রিজ মার্ক এগুলো তো বেসিক্যালি যে তেলের দাগ টাগ করলে বা এরকম, ওয়েল হ্যাঁ আর কি সিজিং এর ফল হতে পারে তাই না। হ্যাঁ গ্রেজ মার্কের ওটা। হ্যাঁ সিজিং এর ফল হতে পারে whatever। এই হচ্ছে আমাদের একটা কজ, সরি ইফেক্ট, মানে এটা একটা প্রভাব। এই সমস্যাটা আমার ফ্লোরে অ্যারাইজ হচ্ছে, এখন ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটার কজ বের করব, কজ না বের করলে তো আমি এটা ঠিক করতে পারবো না। বেসিক্যালি যে কোনো একটা প্রবলেমের 6টা ক্যাটাগরির কজ থাকতে পারে, হ্যাঁ রুট কজ আমার 6টা একটা হতে পারে। কি কি হতে পারে, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের প্রবলেম হতে পারে, মেশিন, মেশিনের প্রবলেম হতে পারে, ফ্লোর, তারপর মেজারমেন্টের প্রবলেম হতে পারে, আর কি আরো দুটো আছে। হ্যাঁ বলো। কেমিক্যাল ফল্ট তো হতে পারে। না কেমিক্যাল না, এনভায়রনমেন্ট, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট আর মেথড। মেথড। আচ্ছা এখন আপনি যেটা বললেন না কেমিক্যাল কি আমার মেজারমেন্টে চলে আসে, ম্যাটেরিয়ালে চলে আসে। আবার কেমিক্যাল আমার মেজারমেন্টেও যাবে, কেমিক্যালের মেজারমেন্ট যেমন ঠিকমতো না হয়, তারপর ওয়ার্কারের ভুল বা হচ্ছে হিউম্যান রিলেটেড যে কোনো ভুল হচ্ছে আমার ম্যানে চলে যাচ্ছে,
ডেইলিটা বেশি একদিন পেস্ট ঠিক নাই বা হচ্ছে টাইমের জন্য আমার রেসিপি ঠিক নাই, ওগুলো সব কিছু কোথায় দিচ্ছি, মেজারমেন্টে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। মেশিনে কি আসছে? মেশিন রিলেটেড যে কোনো ভুল, মেশিন রিলেটেড ভুল কি হতে পারে? মেশিনের একটা নিডেল ভেঙে গেছে, একটা সেল একটা নিডল ভেঙে গেছে বা কোনো একটা অয়েল করতেছে, হ্যাঁ গেজ ঠিক করা নাই বা হচ্ছে ওর প্রেসার ঠিক নাই বা হচ্ছে হলো যদি আপনি অটোমেটেড কুলার থেকে দেখেন যদি আমার প্রোগ্রামিংটা ঠিক করে সেট না করা হয়, হোয়াটএভার মেশিন রিলেটেড যে কোনো মিস্টেক আমার মেশিনে চলে আসবে। রানিং কম বেশি থাকতে পারে। হ্যাঁ। আচ্ছা এনভায়রনমেন্টে কি? এনভায়রনমেন্ট হচ্ছে আমার ভেন্টিলেশনের সমস্যা হতে পারে, যেমন আমার ওয়াটার সিক ফিল করতেছে, বা আমার লাইটিং এর সমস্যা হতে পারে, আমি শেড ম্যাচ করতে পারতেছি না, ভ্যারিয়েশন আমি বুঝতেছি না। হ্যাঁ, সো এই টাইপের যেটা মানে এনভায়রনমেন্ট মানে হচ্ছে ওয়ার্ক স্টেশন রিলেটেড যে কোনো ধরনের ফল্ট হ্যাঁ, ওটাই। হ্যাঁ শিওর ওয়ার্ক স্টেশন এনভায়রনমেন্ট হবে না, মিলিং হবে, 6M হবে না এটা? না 6M মানে এনভায়রনমেন্ট অটোমেটিক আমি এর নিয়ে কিছু একটা বলতে পারি, বাট ওভারঅল জিনিসটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো একটা ঠিক আছে? মিলিং মানে তো পরিবেশ। কি মিলিং মিলিং মানে তো পরিবেশ। আমি জানি কর্ম। আচ্ছা জানি না। এটা তো ইউজ হতে পারে, এটা হচ্ছে আমি জানি না। প্রফেশনাল। এর কি বললেন? মিলিং MELIU MELIU হইতে পারে, এই ওয়ার্ড আমি শুনি নাই, আমার না জানা থাকতে এটা পারে। আমরা 6M হয়। 6M আমি কিন্তু 6M রিজন বলে নাই, আমি বলছি যে এই Pause ছয়টা and ক্যাটাগরির পজ হয়। হুম। দেখি তো অত যেহেতু জানি না। MELIEU নাকি? এটা কিছুই আসবে না। আচ্ছা না আসছে সোশ্যাল এনভায়রনমেন্ট আসছে, সামাজিক পরিবেশ। আমার বলতেছি তাহলে এটা কেমন হয়? কিন্তু এটা কি কোনো বললেন? আচ্ছা হোয়াটএভার পরিবেশ আসছে, তো এনভায়রনমেন্ট আসছে। সামাজিক পরিবেশ আমরা কি করবো? সামাজিক পরিবেশে আপনি অনেক কিছুই করছেন। এটা হয়তো কোনো পারিবারিক অবস্থা হতে পারে। হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থান, এনভায়রনমেন্ট বলতে আমি বেসিক্যালি আমার ওয়ার্ক স্টেশনের পারিপার্শ্বিক অবস্থাটাই বলছি। সো এই টাইপের 6 টাইপের প্রবলেম। সো আমি যেটা অ্যাসাইনমেন্ট দিছি, আমার যে যে সেক্টরে চাকরি করতেছি সেখানকার একটা স্পেসিফিক প্রবলেম নিব আর ওইটার কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামটা ড্র করব, ঠিক আছে? ওই বুঝাতে পারছেন নি? যেমন ধরেন এই যে লাইন মার্ক বা ক্রিজ মার্ক যেটা আপনি বলছেন, এটার ম্যাথ হিউম্যানের প্রবলেম কি কি, দুইটা লিখলেন বা তিনটা লিখলেন, এটার ম্যাটেরিয়াল কি কি কজ হতে পারে দুইটা বা তিনটা লিখলেন, মেশিনে কি কি হতে পারে দুইটা বা তিনটা লিখলেন। তো এই যে বুঝাতে পারছেন আমি অ্যাসাইনমেন্টটা? অ্যাসাইনমেন্টটা আমাকে মিনের আগে সাবমিট করে দেন, ওকে? 7 তারিখের আগে সাবমিট করে দেন। আমরা তো ফিজিক্যালি আসতে পারছি না আমরা। কেন ফিজিক্যালি কি সমস্যা হচ্ছে? ম্যাম আর তো 7 তারিখ আছে তো দুই সপ্তাহ পাবো, 2 সপ্তাহ তো ফ্যাক্টরি অলরেডি খোলা। জি 100% দিতে পারি। ঈদের পরের প্রথম শুক্রবার জমা দেবেন, যাও এটা দাও। ঠিক আছে? তাহলে ঈদের পরে প্রথম শুক্রবার হওয়া কবে? 23 তারিখের পরে ফার্স্ট ফ্রাইডে কোনটা? 30 তারিখ। 30 আচ্ছা ফার্স্ট ফ্রাইডে পরীক্ষা যাবে, তারপর পরের ফ্রাইডেতে জমা দেবেন, মানে হচ্ছে আমি আপনাদের সিজেট শুরু হওয়ার আগে এটা দেব। মানে 7 তারিখ ফাইনাল ডেট হবে। সিজেট শুরু হওয়ার আগে আমাদের সবাই হার্ড কপি সাবমিট সাথে 12 তারিখ। নিজের হাতে লেখা, আমার কিছুই লিখবেন না, জাস্ট এরকম একটা ফিগার ড্র করবেন, ড্র করে পয়েন্টগুলো লিখবেন। আমি খালি দেখবো যে কি নিজে নিজে মানে আপনারা নিজেরা করেছেন, ঠিক আছে? ওকে। আচ্ছা আমি আজকে আর এক্সট্রা কিছু দেখাবো না, স্লাইডগুলো আমি আজকে ভাগ করে আপনাদেরকে দিয়ে দেব। তাহলে আমার টপিক কিন্তু ওই 5টাই। আর এর মধ্যে আমি বলে দিচ্ছি যে ডেমিংয়ের যে 14 পয়েন্ট এটা কিন্তু আমি পরীক্ষায় দিয়ে দেব। যারা হচ্ছে অফলাইনে পরীক্ষা দিবেন ওই 14 পয়েন্টটা ভালো মতো পড়ে আসবেন। 14 পয়েন্ট। হ্যাঁ ডেমিংস 14 পয়েন্ট, কোয়ালিটির উপর ডেমিংয়ের 14টা পয়েন্ট। এটা আমি বেসিক্যালি রনিকেই বলতেছি, রনি সে দুজনেই তো পরীক্ষা দেন, আর তো কেউ নাই, আল্লাহ এদের একটা দেন। ও আপনিও নাই। অনলাইনে এইটাই অফলাইনে পরীক্ষা দিতে কি লাগে বলো তো? সাহস। বুকের পাটা লাগে, সাহস। এটা তো কোম্পানির মধ্যে
বাটপাড়ি হবে এগুলো করে লাভ নেই এক্সাম যে বাটপাড়ি ওগুলোই ঠিক আছে সো আমি যেটা বলে দিলাম যে কস্ট অফ ফান্ডিং একটা গ্রাফ আমি করাছিলাম ক্লাসে ওই গ্রাফটা অনলাইনে হোক বা অফলাইনে হোক ওটা আমি দিব আর হচ্ছে ডেমিং এর 14 পয়েন্ট এটাও পরীক্ষায় আসবে সো হচ্ছে এগুলো ভালো মতো দেখতে হবে আর এই যে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামের কথা বললাম কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রামও পরীক্ষায় আমি দিব ঠিক আছে একটা স্পেসিফিক কজ হয়তো বা দিয়ে দিব বা হয়তো কোশ্চেনটা এরকমই থাকবে যে যে কোনো একটা স্পেসিফিক কজের মানে যে কোনো একটা প্রবলেমের কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম ড্র করতে হবে ঠিক আছে কোশ্চেন বুঝে গেছে ওকে ফাইন আজকে আমাকে আপনি একটু সময় দিবেন আমার পাশে হচ্ছে ওরিয়েন্টেশন আছে আমি ওদের আচ্ছা আচ্ছা ভিডিওটা অফ করে দিন আপনারা স্লাইড